নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। সংঘাতের মুখোমুখি ইলেকশন কমিশন এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ইলেকশন কমিশন চায় ভোটার তালিকা সংশোধন হোক 26-এর অ্যাসেম্বলি নির্বাচনের আগে। বিহারে যেভাবে ভোটার তালিকা সংশোধন হয়েছে, এসআইআর হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, তাতে 60 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে। ঠিক একইভাবে ইলেকশন কমিশন চায় পশ্চিমবঙ্গে 26-এ অ্যাসেম্বলি ইলেকশনের আগে এসআইআর করতে। কিন্তু রাজ্য সরকার সেটাতে বাদ সেধেছে, কটাক্ষ করেছে বারবার। কি হতে চলেছে 26-এর নির্বাচনে? রাজ্য সরকার তীব্র বিরোধিতা করেছে এসআইআর এর। ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে না যাবে তিনি না, যেদিকে না যাবে তিনি না। তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল থেকে নিচ্ছিলেন। তার এত বড় উদ্ধত্ত, তার এত বড় ক্ষমতা, তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি আমরা তোমার ইলেকশন এখন ক্লিয়ার হচ্ছে, তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি দুজন ডব্লিউবিসিএস অফিসার ওনারা সাসপেন্ড করে দিন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাগ ধরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। তৃণমূল কংগ্রেস সরকারের সুপ্রিমো বারবার বলছেন আমরা এসআইআর করতে দিব না, কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দিব না। অন্যদিকে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এসআইআর করতে, এটা তাদের শিডিউল ডিউটি। তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে কারো নাম কাটতে গেলে আমার দেহের উপর দিয়ে যাবে। এক কথায় তিনি অনড়। তিনি তীব্র কটাক্ষ, সংঘাত, বিরোধিতার মুখে বিরোধী মুখ হয়ে উঠলেন এই এসআইআর এর এগেনস্টে। কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি, ফলে আইনানুগভাবে এখানে কোনো বাধা নেই এসআইআর করতে নির্বাচন কমিশনের। কিন্তু পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক শুধুমাত্র ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। যে কোনো মুহূর্তে এই নির্দেশিকা জারি হতে পারে, কারণ অলরেডি আধিকারিকদের প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে এবং তারা তাদের ডিউটি করতে ইচ্ছুক। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তীব্র বিরোধিতা তৃণমূল কংগ্রেস সরকার, রাজ্য সরকার করছেন, এর আসলে কোন দিকে এগোচ্ছে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন? একদিকে নির্বাচন কমিশন কিছু আধিকারিকদের অপরাধের জন্য শাস্তি ঘোষণা করেছে,
অন্যদিকে তৃণমূল সুপ্রিমো বলছেন কোনোভাবে এদেরকে শাস্তি দেওয়া হবে না। ঠিক একইভাবে যে সমস্ত আধিকারিক নির্বাচন কমিশনের কথা শুনে তাদের ডিউটি পালন করতে চাচ্ছেন, ঠিক তাদেরকে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে নির্বাচন কমিশন চলে যাবে, রাজ্য সরকার থাকবে। ঠিক যেভাবে ইলেকশনের আগে সেন্ট্রাল ফোর্সকে দেখিয়ে দেওয়া হতো রাজ্য প্রশাসন থাকবে, সেন্ট্রাল ফোর্স চলে যাবে। এই যে তীব্র সংঘাত রাজ্য সরকার ইলেকশন কমিশনের সঙ্গে করছে বা সংঘাতের পথে হাঁটছে, এর দুটি দিক রয়েছে। একটা হলো আইনগত দিক, আর একটা হলো রাজনৈতিক দিক। আইনগত দিক দিয়ে কি হতে পারে? আমরা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের 324 যে আর্টিকেল, তার 6 নম্বর উপধারা দেখি এবং 1950 সালের যে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 13CC, দুটি মিলিয়ে দেখি, তাহলে পরিষ্কার বোঝা যায় যে ইলেকশন কমিশনের যে কোনো কাজ, সে ভোট পরিচালনা হোক, ভোটার তালিকার সংশোধন হোক, সংযোজন বা বিয়োজন হোক, সব কিছুতেই রাজ্য সরকার, প্রেসিডেন্ট, গভর্নর, রাজ্য সরকার তাদেরকে কর্মচারী দিতে বাধ্য। এবং সেই কর্মচারী ইনক্লুডিং মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং সেই কাজের জন্য যে কোনো সময়, সেটা শুধু ইলেকশনের সময় নয়, যে কোনো সময়ে নির্বাচন কমিশন এই আধিকারিকদের নিজেদের হেফাজতে নিতে পারেন, তাদের দিয়ে কাজ করাবেন, দরকার হলে অপরাধ করলে শাস্তি দিতে পারবেন। তাদেরই সর্বোচ্চ ক্ষমতা, তার উপরে অন্য কারো ক্ষমতা নেই। তারা কোনো আধিকারিককে ডেপুটেশনে পাঠাতে পারেন এবং তার কর্মকে বিবেচনায় আনতে পারেন, এবং সেটা যদি কেউ শাস্তিযোগ্য অপরাধ করেন, শাস্তিও দিতে পারেন। তার শাস্তি মওকুফ করার কোনো অধিকার রাজ্য সরকার বা অন্য কোনো অথরিটির নেই। কি আছে 324(6) উপধারাতে? আমরা যদি একটু দেখে নেই, আর্টিকেল 324 এবং 6 নম্বর উপধারা অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ম্যান্ডেটস that the president or the governor of a state, when requested by the election commission, must make available to the commission or a regional commissioner such staff as is necessary for the discharge of election commission's function. This ensures the election commission has the necessary resources to conduct free and fair election. In more details, Article 324, Clause 6 especially addresses the provision of staff for the Election Commission. And the Election Commission is responsible for managing elections to Parliament, state legislature, and the offices of the President and Vice President. Section 13CC of the Representation of the People Act 1950 states that officers and staff involved in the preparing electoral rolls and conducting elections are deemed to be on deputation to the Election Commission of India. This means they are under the control of superintendents and the discipline of the Election Commission during the period they are assigned to election related duties. It clarifies that officers and staff including chief electoral officers and district election officers are on deputation to the Election Commission when working on election matters. During this period, these officers are subject to
to the Election Commission's authority and oversight. এর অর্থ দাঁড়ালো এই যে ইলেকশন কমিশনের ইলেকশন ম্যাটারের কোনো ডিউটি যদি কোনো অফিসারের উপরে বর্তায় ইলেকশন কমিশন দ্বারা, সেটা ভোটার তালিকা সংশোধন হোক, ইলেকশন পরিচালনা করা হোক, তাহলে তাদের যে ডিউটি দেওয়া হয়েছে সেটা করছে কিনা বা করছে না সেটা দেখভালের দায়িত্ব ইলেকশন কমিশনারের। এখানে অন্য কারো খবরদারির কোনো স্কোপ নেই এবং এই স্টাফ যোগাবে 324(6) উপধারার অনুযায়ী রাজ্য সরকার। এখানে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই এদের উপর খবরদারি করা। এরা কি কাজ করবে সেটা নিয়ে রাজ্য সরকার কোনো মাথা ঘামাবে না। তাদের যদি শাস্তি হয় সেটা নিয়ে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই সেই শাস্তি খণ্ডন করা। দর্শকবৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল সরকার এই যে সংঘাতের পথে হাঁটছে এর আলটিমেট ইম্প্যাক্টটা কোথায় গিয়ে ঠেকতে পারে? যেটা ঠেকতে পারে সেটা হলো ইলেকশন কমিশনে যে সবুজ সংকেত চলে আসার পরে ওরা যদি ঠিকমতো কাজ না করতে পারে, মারপিট হয়, ইনজুরি হয়, ভোটার তালিকা সংশোধন করতে না পারে বা ব্যাহত হয়, কোনোভাবে তাদের কাজকে ডিমিং করে দেওয়া হয়, তখন ইলেকশন কমিশন বলতেই পারে যে 26-এর নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন হয়নি, রাজ্য সরকারের সহযোগিতার অভাবে ভোটার তালিকা সংশোধন হয়নি, ফলে ইলেকশন করা সম্ভব নয়। সেক্ষেত্রে তৃণমূল সরকারের মেয়াদ হলো জুন 2026 পর্যন্ত, অর্থাৎ 26 জুন পর্যন্ত তৃণমূল সরকারের মেয়াদ। তাহলে যদি ভোটার তালিকা সংশোধন না হয় সেক্ষেত্রে ভোট পিছিয়ে যাবে, আর ভোট পিছিয়ে যাওয়ার অর্থ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা খর্ব হলো, তিনি আর ক্ষমতায় থাকতে পারলেন না, তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেও থাকতে পারলেন না। ইউজুয়ালি অ্যাসেম্বলি ইলেকশনের আগে যখন নির্বাচন ডিক্লেয়ার্ড হয়ে যায় তখন অ্যাজ এ মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে থাকেন, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে থাকেন। এই ক্ষেত্রে মমতা ব্যানার্জির সেই ক্ষমতা আর থাকবে না, প্রেসিডেন্ট রুল বর্তাবে, যেটা সংবিধান কনস্টিটিউশন অনুযায়ী প্রযোজ্য। সেক্ষেত্রে 2026-এ যদি একটা প্রেসিডেন্ট রুলের আন্ডারে ইলেকশন হয় তাহলে অন্তত আমি অবাক হচ্ছি না, কারণ নির্বাচন কমিশন যদি অ্যাডামেন্ট থাকে যে ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত ইলেকশন করা যাবে না, তাহলে প্রশ্ন আসবে প্রেসিডেন্ট রুল করে দিয়ে 26-এর যে জুন মাস মমতা ব্যানার্জির সরকার যদি চলে যায়, প্রেসিডেন্ট রুল দিয়ে ভোটার তালিকা সংশোধন করা হলো, তারপরে নির্বাচন করা হলো, এটা হতেই পারে। এ ধরনের অভিজ্ঞতা জম্মু কাশ্মীরে আছে, আসামে ও ধরনের ঘটনা ঘটেছে, ফলে এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এটা হলো আইনগত দিকটা। রাজনৈতিক দিক হলো 2011-র পর থেকে প্রতিবারই ইলেকশনের আগে, সে পঞ্চায়েত ইলেকশন হোক, পার্লামেন্ট ইলেকশন হোক, অ্যাসেম্বলি ইলেকশন হোক, প্রতিবারই রাজ্য সরকার ইলেকশন কমিশনের এগেনস্টে সংঘাতে হেঁটেছে। ইলেকশন কমিশন পশ্চিমবাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীদের বুঝতে বাকি নেই যে এখানে একটা সুষ্ঠু ইলেকশন কখনো হয়নি, সেটা ভোট রিগিং হোক
কিংবা ব্যালট বক্স ছিনতাই হোক, বোমাবাজি হোক, রক্তপাত হোক, ভোটারদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, পোলিং অফিসারকে ঢুকতে না দেওয়া, মনোনয়নপত্র সাবমিট না করতে দেওয়া, কিংবা পোলিং বুথে পোলিং অফিসারদের কিনে নেওয়া, সায়েন্টিফিক রিগিং করা, এ সবটাই পশ্চিমবঙ্গবাসী দেখেছে। এবং ইলেকশন কমিশন এক প্রকার গাছাড়া ভাব মনোভাব দেখিয়ে ওয়াক ওভার দিয়ে গিয়েছে। ইলেকশন কমিশন তার নির্দিষ্ট জব করতে পারেনি, ব্যর্থ হয়েছে। ইচ্ছা থাকলেও কোনো না কোনো মহলের অপোজিশন স্ট্যান্ড থাকার জন্যে নির্বাচন কমিশন তাদের যথেষ্ট পারফরমেন্স দেখাতে পারেনি। এখন পারেনি কেন, তার ব্যাখ্যা আরও অনেক আছে। হয়তো তৃণমূল সুপ্রিমো হাতাখুন্তি নিয়ে মা বোনদের উৎসাহিত করেন, কিংবা সেন্ট্রাল ফোর্সকে অকেজো করে রাখেন, সেখানে ইলেকশন কমিশন নিরুপায়। কারণ রাজ্য সরকার যদি ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, অনুপ্রবেশকারী যে সমস্ত ভোটার আছে তাদেরকে ভোট দিতে অ্যালাউ করেন, সেক্ষেত্রে এ যাবৎকালে সুষ্ঠু ইলেকশন পরিচালনা সম্ভব হয়নি। ইলেকশন কমিশন তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার যে ইলেকশন কমিশন যদি ইলেকশন একইভাবে করতে যায়, ওয়াক ওভার দিয়ে যায় রাজ্য সরকারকে, তাহলে সেটাই হবে শেষ নির্বাচন পশ্চিমবঙ্গের। এর পরবর্তীতে আর নির্বাচন আশা করা যায় না। এরপর যা হবে তা হবে কাশ্মীরের মতো। এখন প্রশ্ন হচ্ছে যে এবার কি নির্বাচন কমিশন এভাবেই ওয়াক ওভার দিয়ে যাবে? সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথাটি, সত্য কাজটি, নিয়ম মাফিক নির্বাচন করবে কিনা সেটাই প্রশ্ন। যদি করে তাহলে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো। কারণ এর আগে সুষ্ঠু নির্বাচন হয়নি। কে জিতবে সেটা বড় কথা নয়। তৃণমূল জিতুক, বিজেপি জিতুক, কংগ্রেস জিতুক, সিপিএম জিতুক, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন যদি করতে ইলেকশন কমিশন বদ্ধপরিকর হয়, আর সেটা যদি ভোটার তালিকা সংশোধনের পরে হয়, তাহলে অবশ্যই নির্বাচন কমিশন সাধুবাদ পাবে। আর সেটা করার জন্য যদি বাধা আসে, তাহলে নির্বাচন কমিশন হয়তো প্রেসিডেন্ট রুলের মাধ্যমে ইলেকশন করতে যেতে পারে। সব থেকে বড় কথা হলো এই যে 13cc এবং 324(6) উপধারা অনুযায়ী যে সমস্ত আধিকারিক ইলেকশন ম্যাটারকে ডিল করবে, ইলেকশন কমিশনার হয়ে ভোটার তালিকা সংশোধন করবে, ভোট কন্ডাক্ট করবে, তাদের দায়বদ্ধতা সংবিধানের কাছে, ইলেকশন কমিশনের কাছে। তাদের দায়বদ্ধতা শুভেন্দু অধিকারের প্রতি নয়, বিমান বসুর কাছে নয়, অভিষেক ব্যানার্জির কাছে নয়, বা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর কাছে নয়। তাদের দায়বদ্ধতা শুধু কনস্টিটিউশনের কাছে। তারা সত্যিকার অর্থে কাজটা করবে ইলেকশন কমিশনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন সেটা যদি না হয়, অবশ্যই বিকল্প চিন্তাভাবনা ইলেকশন কমিশনের মাথায় আছে। সাথে যদি কেন্দ্রীয় সরকার, বিজেপি গভর্নমেন্ট যদি সদর্থক ভূমিকা নেয়, আর সেটা করতে গেলে আমি মনে করি হয়তো একটা প্রেসিডেন্ট রুল হয়তো 26-এ দেখা যেতে পারে, এবং প্রেসিডেন্ট রুলের মাধ্যমে একটা ইলেকশন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।